রেপ চলাকালীন মারা হয়েছে। এখানে কিন্তু একটু উল্টো ঘটনা ঘটেছে। এখানে আগে প্রচণ্ড পিটিয়ে খুনের পরে হচ্ছে ধর্ষণ। তার মানে শুধু ধর্ষণটা ইন্টেনশন না, কোনো একটা কারণে খুন করাটা উদ্দেশ্য ছিল, এবং সেই খুন যে করেছে সেই খুনটা হঠাৎ করে ফেলেছি ভুল করে, নেশা করে, তা নয়, প্রপার রেকি করে। আপনি যদি দেখেন যে কোথায় গেছিল, কতক্ষণ ছিল, কখন সেমিনার রুমে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এর পুরো ইনফরমেশন তার কাছে ছিল, এবং দীর্ঘদিন ধরে একে অবজার্ভ করা হয়েছে আমাদের ভিকটিমকে, করে একদম পরিমিতভাবে টার্গেট করে। এবং যে মানে আমরা পোস্টমর্টম রিপোর্ট যদিও মিডিয়ায় আসেনি, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরনের মারের আঘাতের কথা বলা হচ্ছে, দেখবেন রাজনৈতিক হত্যা, রাজনৈতিক যদি কোনো নেতা মন্ত্রীর সাথে কোনো কনস্পিরেসিতে আপনাকে হত্যা করা হয়, আপনাকে এইভাবে মারা হবে না, আপনাকে গুলি করা হতে পারতো, আপনাকে পেটে ছুরিয়ে ঢুকিয়ে দেওয়া হতে পারতো, যেগুলো আমরা রোজকার খবরে দেখেছি গণহত্যায়, আপনাকে গায়ে বোম মেরে দেওয়া হতে পারতো। আবার খুব মানে সুচতুর মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হলে কোনো একটা দুর্ঘটনার মোড়কে আপনাকে মুড়িয়ে দেওয়া যেতে পারতো। এইভাবে পিটিয়ে মারা কেন? তার মানে হচ্ছে এর ইন্টেনশনটা সামহাও যে বা যারা যুক্ত আছে তাদের এটা ছিল যে আমি খুব উচিত শিক্ষা দিয়ে মারবো। এই উচিত শিক্ষা দেওয়ার কারণটা কি? কিসের থেকে উচিত শিক্ষা? সবাই এখন হঠাৎ ন্যাকামো শুরু করেছে যে রাজনীতি চাই না, এই চাই না, সেই চাই না, কিন্তু রাজনীতিই চাই। রাজনীতি আর রাজনৈতিক দল কিন্তু আলাদা জিনিস, কিন্তু এটা রাজনীতি ছাড়া আপনি সলভ করতে পারবেন না, কারণ এটা রাজনৈতিক কারণে হয়েছে। রাজনীতির কারণের জন্যই মুখ্যমন্ত্রী এসে বললেন প্রথমেই কিছু না করে যে আমরা সিবিআইকে ইনভোক করবো, আমাদের কিছু লুকানোর নেই। তাহলে যখন সিবিআইকে আপনারা আটকান, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট পাঠান, তখন কি আপনার কিছু লুকোনো থাকে? রাজনীতি আছে বলেই অধ্যক্ষ মশাই যখন এরকম প্রচণ্ড ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে কোথায় ইনভেস্টিগেট করবেন, এফআইআর লজ করবেন, ইত্যাদি করবেন, সেসব কিছু করলেন না। উল্টে মেয়েটির ঘাড়ে দোষ দিয়ে দিলেন যে ওই আসলে ওর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, ও কেন একা অন্ধকারে কেন সেমিনার রুমে গেছে, ওর দায় আর কি। মানে রেপ হলে যার রেপ হচ্ছে তাকে সমস্ত দায়িত্ব নিতে হবে, বাকি আমরা কেউ কোনো দায়িত্ব নেবো না, পুলিশ প্রশাসন কিছু নেবে না, মেয়েদের সমস্ত ঠেকা পড়েছে, তারা তাদের নিজেদের কাজ করে নেবে। আত্মহত্যাও বলা, এমনকি আত্মহত্যা বলা হয়েছে, এবং শুধু আত্মহত্যা বলাই নয়, কত দ্রুত সম্ভব এই শবদেহটি দাহ করা যায় তার জন্য একেবারে প্রচণ্ড উদ্বেগ সবার। কেউ এটা ভাবলো না যে আমার একটা সেকেন্ড অর্ডার পোস্টমর্টম করা যেত, সেকেন্ড অর্ডার ফরেন্সিক করা যেত, এই ফরেন্সিককে চ্যালেঞ্জ করে আমি হায়ার কোর্টে যেতে পারতাম যে এই ফরেন্সিকটা ঠিক হয়েছে কিনা। অপশানই নেই। তার কারণ এই যে মুখ্যমন্ত্রী সিগনিফিক্যান্ট কথাটি বলেছেন যে আমাদের সত্যিই লুকোনোর নেই, একদম ঠিক কথা বলেছেন। কারণ লুকোনোর যেটা ছিল সেটা হচ্ছে এই শবদেহ। এই শবদেহটাই একমাত্র গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিল, যেটাকে আপনি কিন্তু ফরেন্সিকের বিজ্ঞানে ফেললে এখান থেকে অনেক ইনফরমেশন আপনার বেরিয়ে আসতো। সে কারণে উঠে পুরো লেগেছে কিভাবে শবদেহটিকে আগে গায়েব করে দিতে হয়, একদম নিশ্চিহ্ন করে দিতে হয়। এবং সেই নিশ্চিহ্ন করতে পারার পরেই আপনি দেখবেন হঠাৎ করে এই গান গাইতে আরম্ভ করলো সবাই, যে কিচ্ছু লুকোনোর নেই। এমনকি গতকাল শুনছি আবার রেনোভেশনের কাজ শুরু হয়ে গেছে কোথায় নাকি অ্যাডজাকেন্ট রুমগুলোতে। তার মানে ঘটনাটা হচ্ছে এই ঘটনার পেছনে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আছেন, এক বা একাধিক হতে পারেন, সে নেতা, মন্ত্রী, আমলা না ক্রিমিনাল সে আমার জানার দরকার নেই, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যার প্রভাবটা মুখ্যমন্ত্রীর ওপরেও খাটে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর বলা বয়ান ওভারটার্ন হয়ে যায় ওই প্রভাবশালী ব্যক্তির ইনফ্লুয়েন্সে। এই ব্যক্তি কে থাকতে পারে? আমি তো রাজ্যে আমার হিসেবে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রাজনীতির উপরে আর প্রভাবশালী কেউ হতে পারেন, এটা আমি কিছুতেই অঙ্কে মেলাতে পারছি না। কিন্তু ওই ব্যক্তিটি কে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রেখে একেবারে 6 ঘন্টার মধ্যে আর একটা অন্য জায়গায় এই অধ্যক্ষকে ট্রান্সফার করে দিলেন? এর আগেও, এটা প্রথম নয়, এর আগেও নাকি এই ব্যক্তি বারবার ইস্তফা দিয়েছেন, তার নাকি ইস্তফা গ্রহণ হয়নি, 2-3 ঘন্টার মধ্যে সকালে যান বিকেলে চলে আসেন। এই ব্যক্তিটি কে বাবা, সেইটা আমার খুব জানার প্রয়োজন। যার ছত্রছায়া থেকে এই সমস্ত লোকজন তারা এত বড় পেয়াদা হয়ে উঠেছে এক একজন, এইটা আমাদের এনকোয়ারি করতে হবে। এবং আরেকটা সিগনিফিক্যান্ট প্যাটার্ন আপনি যদি দেখেন, যে সবাই বলছে স্টেটের লোকজন কিছু করছে না। আচ্ছা, আমি আমার নিজের কনভোকেশনের কথা বলছি। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছর, এছাড়া প্রেসিডেন্সি কলেজে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, বহু জায়গায় যখন কোনো ভিসি গন্ডগোল করে, করাপ্টেড হয়ে যায়, ঝামেলা করে, ছাত্রদের সাথে মিসকমিউনিকেশন করে, মিসকন্ডাক্ট করে, ছাত্ররা আন্দোলন করলে আপনি বিগত 3-4 বছরের হিস্ট্রি দেখুন, স্টেট গভর্নমেন্ট বারবার ইন্টারভেন করে মুহূর্তের মধ্যে কিন্তু দারুণ ডিসিশন নিয়েছে। এমনকি আমি আমার নিজের কনভোকেশন নিয়েছি ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে। শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন ওদিন ফিল্ডে। তিনি বলেছিলেন যে রাজ্যপাল নন কোঅপারেশন করছেন, রাজ্যপাল করুক না করুক, ছাত্রদের ভবিষ্যৎ আমরা অন্ধকারে যেতে দেবো না। ভাইস চ্যান্সেলর উনি অ্যাপয়েন্ট করুন বা না করুন, বা উনি তাকে আসতে বারণ করুন, আমরা দাঁড়িয়ে থেকে ছাত্রদের কনভোকেশন দেবো, এবং কনভোকেশনটি হয়েছে।
তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি ভিসি সরানো হতে পারে বা তার অনুপস্থিতিতে কাজ হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি হতে পারে, প্রেসিডেন্সিতে যদি হতে পারে, আর 5টা কলেজে কোনো টিচার, অধ্যাপক, ডিন ঝামেলা করলে যদি শিক্ষামন্ত্রীর বা শিক্ষা দপ্তর থেকে ঢুকে যেতে পারে, তাহলে একই রাজ্যে একই সিস্টেমের, একই পলিটি সিস্টেমের মধ্যে এই ব্যক্তিটি কেন সরছেন না বা তাকে কেন সরানো যাচ্ছে না, কেন তাকে বরখাস্ত করা যাচ্ছে না, সাসপেন্ড করা যাচ্ছে না, এবং এত প্রভাবশালী যে একটা সাসপেনশন দেওয়া যাচ্ছে না। ইস্তফা নাই দিতে পারেন যে ঠিক আছে আমরা ওনাকে আপাতত ওনার মিসম্যানেজমেন্টের জন্য আমরা ওনাকে সাসপেন্ড করলাম, 1 মাসের জন্য সাসপেন্ড করতে পারতেন, 2 মাসের জন্য সাসপেন্ড করতে পারতেন, যতদিন একটা প্রিলিমিনারি লেভেল এনকোয়ারি চলছে। 3-4 ঘন্টার মধ্যে আমাকে তাকে রিক্রুটমেন্ট করতে হচ্ছে। তার মানে হচ্ছে এর পিছনে একটা বিরাট বড় চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কি, কোনো কালোবাজারি দুর্নীতির কথা এই মেয়েটি জেনে গিয়েছিলেন কিনা, এবং এই মেয়েটি কারোর শত্রু হয়েছিলেন কিনা, হলে কি ধরনের শত্রু হয়েছিলেন, এটা কতটা সিবিআই, ইডি বা কোন গোয়েন্দা আদৌ বার করতে পারবেন আমি ঠিক জানি না, কিন্তু তাও আমি কলকাতা হাইকোর্টের প্রতি আমার পূর্ণ আস্থা রাখছি। আমি বিশ্বাস করছি তাদের যে তারা এটা এনকোয়ারি করবেন এবং যথাযথ জাস্টিস দেবেন। কিন্তু আমার আশঙ্কা একটাই থেকে যাচ্ছে যে ক্রমাগত যত দিন এগোচ্ছে একের পর এক এভিডেন্স ট্যাম্পার্ড হচ্ছে,